শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও 2-5 জন থেকে থাকে, এত নাম তো 80,500 প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ বিএলওর এই তৃণমূল যোগ যে অভিযোগ করেছে বিজেপি, সেই অভিযোগে তৃণমূলের বুথ সভাপতিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাটোয়ার যে ঘটনা আপনারা দেখলেন, এবার পূর্ব বর্ধমানের ছবি আপনাদের সামনে রেখেছি। ফের বিএলওর তৃণমূল যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণ বিধানসভার 166 নম্বর বিএলওর বিরুদ্ধে নালিশ করেছে বিজেপি। বিএলও ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি জানিয়েছে এক্ষেত্রেও বিজেপি। 166 নম্বর বিএলও ষষ্ঠী কোড়া বর্ধমান পুরসভার কর্মী তিনি। 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ও সক্রিয় তৃণমূল কর্মী। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ তিনি। বিএলও তৃণমূল দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভও করেন, তাই বিএলওকে সরাতে হবে, এমনটাই দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। 166 নম্বর বুথে যিনি বিএলও হয়েছেন, সরকারিভাবে বিএলওর নাম যার ঘোষণা হয়েছে, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী। তার নাম ষষ্ঠী কোড়া। এই ষষ্ঠী কোড়াকে দেখা গেছে যে তৃণমূলের মিছিলে যেতে, কলকাতায় সে মিছিলে যাচ্ছে, ফেসবুক লাইভ করেছে। এছাড়া নিয়মিত বিধায়ক ঘনিষ্ঠ বলে বিধায়কের, বর্ধমান দক্ষিণের বিধায়কের প্রচার করেছে। সব বিএলওই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, দাবি তৃণমূল বিধায়কের। প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। আমরা কিসের বাড়তি সুবিধা পাবো? এ যত বুথের বিএলআরও করছে, যে কেউ না কেউ একটা রাজনীতি দলেরই সমর্থক, কিন্তু তারা তো বিশাল ওপেন পার্টি করে করে সমর্থক। রাজনীতি দলের লোক বাদ দিয়ে একটা লোক বিজেপির নেতারা বার করে এনে দেখাই যাক। অর্থাৎ দিকে দিকে বিএলওর এই তৃণমূল যোগ নিয়ে বারবার অভিযোগ সামনে আনছে বিজেপি। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা, সে কাটোয়া হোক বা পূর্ব বর্ধমানের। যে অভিযোগ আপনাদের সামনে রাখলাম, ষষ্ঠী কোড়া তিনি কি বলছেন, যে নির্বাচন কমিশনের নির্দেশ মতোই তিনি কাজ করবেন বিএলও হয়ে। দেখুন, প্রথমে বলেছিলাম যে আমি তৃণমূলের সমর্থক, যেটা বলেছি আমি। নির্বাচন কমিশন যখন থেকে আমাকে অর্ডার দিয়েছে তখন থেকে আমি আমার পুরো কাজ করে যাচ্ছি। এইখানে বিএলও নাম ঢোকানোর সঙ্গে এমএলএ বাবুর মনে হয় কোনোরকমভাবে যুক্ত হইতে খুঁজে আমি তো পাইনি, এবং নির্বাচন কমিশন আমাকে যা কাজ দিয়েছে আমি সেটা সম্পূর্ণ করেছি। এখন বাদবাকি সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। এখন আমাকে সেখানে মানে ডিউটি পদে রাখবে কি রাখবে না